এমন একটি দামি সম্পদ। অবিত্ত বাবা, ও তফর বিটার যুবক ভাই, ও পরদানিশী মা, ও আদরের বোন, আল্লাহ পাক বলেন, এ বান্দা, তুমি যেদিন এই দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে, কখন জানি তোমার জন্য মসজিদের 4 পাও জানি রেডি হয়ে আছে রে বাবা। জানি না কার জন্য জানি বাজারের কাফনের কাপড়টা রেডি হয়ে আছে, এ কথা আমি আপনার বাবা বলতে পারবো না। কখন জানি আমার আপনার ডাক চলে আসে, ও আব্দুল মান্নান, ও আব্দুর রাজ্জাক, এই দুনিয়ার জমিনের মাধ্যমে আমি আল্লাহ তাআলা তোমাকে যতটুকু হায়াত দিয়েছিলাম, আমি রব্বুল আলামিন তোমার হায়াতকে ছিন্ন করে নিয়েছি। এখন তোমাকে হাত পাও পড়ায়া আমি আল্লাহর আদালতে চলে আসতে হবে। অবিত্ত বাবা, ও তফর বিটার পরদানিশী মা, আল্লাহ পাক বলেন, এ বান্দা, তোমার নামটা যখন মসজিদের মুয়াজ্জিনের সাহেব আযান দিবে, অমুকের ছেলে আব্দুল মান্নান দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে, আজকের ওনার আসরের নামাজের পর অমুক কবরস্থানে ওনার দাফন কাফনের ব্যবস্থা করা হবে। ওই দিন আসার আগে বাবা, আমাকে আপনাকে আল্লাহ যেন ওই কবরে যাওয়ার আগে আমাকে আপনাকে ওই কবরের তৈরি করার তৌফিক দান করে দেয়। সকলে বলেন আমিন। সে যে নামে আজরাইল, সঠিক সময় হবে তোমার ঘরে দাখিল। বলেন কথা ঠিক কিনা? সে যে নামে আজরাইল, সঠিক সময় হবে তোমার ঘরে যে দাখিল। কত কাকুটি মাকুটি করবা সেদিন, রেহাই পাবা না।